তো আরেকটা আছে ডিম। তো ভাবলাম যে ইয়ে করি। তো দেখেন হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখলাম, কড়াইতে তেল দিলাম। তো ডিমটা আসলে অনেক সুন্দর হয়েছে, ডিমটা ভাজাটা। তো ডিমগুলো ভাজাগুলো অনেক সুন্দর হয়েছে। পেঁয়াজ দিলাম কড়াইয়ের মধ্যে। আমি লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে সেটা একটু ইয়ে করে নিলাম। ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। মশলা কালারটা সুন্দর আসছে, দিয়ে দিয়ে হলুদ 1 চামচ হলুদ দিলাম। এই মরিচ আমি এতটা মরিচ দিব, বেশি দিব না। একটু পানি দিয়ে দেবো, একটু ধনিয়ার গুঁড়া। আমি ধনিয়ার পাতা ব্যবহার করব। ডিমগুলো দিয়ে দেবো এখন। তো ধনিয়া পাতাগুলা কম, তারপরে কি করব, ধনিয়া পাতা দিলে মনে হয় যে তরকারিটার স্বাদ আরেকটু টেস্ট হয়। সব তরকারিতে দিলে ভালো লাগে। তো ধনিয়া পাতাগুলো দিয়ে নিলাম। প্রায় শেষ আমার রান্না। তো কেমন হয়েছে বলবেন, পাশে থাকবেন, লাইক দিবেন, ফলো দিবেন, আর কি বলবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন সবাই ভালো রাখে। আর আমার কথা বলতে একটু সমস্যা হইতেছে, আমার গলাতে একটু সমস্যা হয়েছে, তার জন্য। তো প্লিজ পাশে থাকেন। আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি আমি তো প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের মাঝে নিয়ে আসি। তো দেখেন আমরা ঘরে কী খাই, তো এটাই আপনাদের মাঝে শেয়ার করি। ভালো লাগলে বলবেন, পাশে থাকেন। ধন্যবাদ।